গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে সকালটা শুরু হয়েছে একদম অন্য রকমভাবে। সকালে ঘুম থেকে উঠে আমি ফার্স্টে ভাবছি কি এখনও সকাল হয়নি, এখনও ভোর। মানে আমার রুমের জানলাটা এখন দেখো বন্ধ আছে, এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে 9:15। হয়তো ঘড়িটার দিকে তাকালে তোমরা দেখতে পাবে ভালো করে 9:15 বেজে গেছে। আমার মেয়েও উঠে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি অবাক, কুয়াশা মানে এক হাত, মানে আমি জানলাটার বাইরে এক হাতও নয়, মানে হাফ হাত দূরেও আমি কিছু দেখতে পাচ্ছি না, এত কুয়াশা, পুরো কুয়াশায় আচ্ছন্ন গোটা চারধারটা। তো সবাই বলল যে শীত কমে যাবে, গরম পড়ে যাবে, হয়তো কুয়াশাটার জন্য একটুখানি আর্দ্রতা বা একটু মানে ঠান্ডা আছে, কিন্তু বাতাসটা সেরকম ছিল না। তো এই জন্য আমি তো আমার যে মোটা মোটা সোয়েটারগুলো ছিল সেগুলো তো সব কেচে রেখে দিলাম, মানে ঢুকিয়ে দিইনি এখনও পুরোপুরি গুছিয়ে। আর যা গরম করছিল আমি বলি না, আর ঠান্ডা নেই, হালকা সোয়েটার পরি। আর কিন্তু এখন তো আমি জানলা খুলতে পারছি না, অনেক মানে প্রচুর বাতাস দিচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার। আর সেজন্য আমি বলি না, একটু অন্তত কুয়াশাটা যাক, কারণ কুয়াশাটা না যেন মনে হচ্ছে পাহাড়ি দেশের মতন, পাহাড়ি দেশে যেমন জানলা খুললেই মেঘের ধোঁয়া রুমের মধ্যে ঢুকে যায়, ঠিক সেই রকম মানে মনে হচ্ছে না কুয়াশাগুলো ভেতরে ঢুকে যাচ্ছে। সকাল 7:30 অবধি কিচ্ছু দেখা যায়নি, মনে হচ্ছে যেন ভোর 5টা কি তারও কম। তো যাই হোক, আর সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, আর আজ একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। আজকে সকালবেলায় ব্রেকফাস্টে বানাবো ইডলি। আজকে বৃহস্পতিবার, সচরাচর বৃহস্পতিবার আমাদের তো সেরকম বাইরে থেকেই আগে জলখাবার আসতো, কিন্তু এখন বাবা বা আমরাও বাইরেরটা খেতে চাই না, কারণ বাইরের ইডলিটা না এখন আর ভালো লাগে না। মানে বাড়িতে তৈরি করা ইডলির সেই যে টেস্ট, সেই স্পঞ্জি ভাব, বাইরের ইডলি যেন খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, আমি তাই ভাবলাম বাড়িতে আজকে ইডলি বানাবো, দোকান বন্ধ, ও আমার হাজব্যান্ডও বাড়িতে থাকবে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে দিই। আর মেয়ে গতকাল রাত্রিবেলায় খাটে, মানে ওর প্যাম্পার্স থেকে টয়লেট লিক করে পুরো ভেতরের কাঁথা পাতাগুলো ভিজিয়ে দিয়েছে। তো আমি রেগে গেছি, আমি চেঁচাচ্ছি যে একই আজকে এরকম মেঘলা, তো আমি এগুলো কোথায় রোদে দেব? আর রোদ না খাওয়ালে না আমার ঠিক আবার ভালো লাগে না। তো যাই হোক, রোদ তো এখন নেই, কিন্তু সিঁড়ির যে রেলিংগুলো আছে ওই রেলিংয়েই এখন দিয়ে দিই, অন্তত বাতাসটাই থাকুক। আর রেলিংগুলো যেহেতু একটুখানি ফাঁকা ফাঁকাও থাকবে, তো সেই জন্য বাতাসটাও ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি এগুলো যাচ্ছি রেলিংয়ে দিতে। এসে তাই ভাবছি যে চাদরটা, ভেতরে চাদরটা ফেলে দিলাম, ওটা একটুখানি ওয়াশিং মেশিনে কেচে নেবো। আর যদি বেবিদিকে আছে তাহলে বেবিদিকেই আজকে দিয়ে দেব। আর এখন আমি ওটা মিলে এসে বিছানা চাদরটা পেতে নেব, দিয়ে ইডলির ব্যাটারটা দিয়ে রেডি করে ডালটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। আমি যদিও বা ইডলিতে নারকেলের চাটনিটা করব না, কারণ নারকেলের চাটনিটা অতটা হেলদিও নয়, আর অত সহজে মানে তাড়াতাড়ি ওই নারকেল কাটো, অনেক হ্যাঙ্গাম, তাই জন্য আর করব না, হাতে যেহেতু সময় কম। নারকেলের চাটনিটা কি বলো তো, টাইম থাকলে না করে নেওয়া যায়। কিন্তু এখন বাবাও বাথরুমে চলে যাবে একটু পরে, 10:30টার মধ্যে ব্রেকফাস্ট করবে, আর এখন অলরেডি 9:30। আর আজকে মেয়েকেও সেরকম কিচ্ছু খাওয়াইনি, ইডলি হচ্ছে যখন ওকেও ইডলি খাইয়ে দেবো। তো এই হলো ব্যাপার। আর চলো ভিডিওটা দেখতে থাকো। তো ইডলির ব্যাটারটা তো তুমি দেখলে রেডি করে নিলাম তোমরা। আর সুজিটা আর দইটা ভালো করে মিক্স করে পাতলা করে নিলাম, মানে খুব পাতলা নয়, অল্প অল্প করে জল দিয়ে, একটুখানি বেশি পাতলাও নয় আবার খুব মোটাও নয়। তো ওটা মানে বেশি থিকও নয় আর কি। তো ওটা যে ওটা ভিজতে দিয়ে দিয়েছি। আর এখন মুসলিটা করে নেবো, গুঁড়িয়ে নেবো। আর ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, ওটাও এখন স্টিমে থাক। আর মেয়ের মুসলিটা না একদম শেষ হয়ে গিয়েছিল, ওর বাবা গতকালের আগের দিনই এনেছিল, তো আমার করা হয়নি। তো বোলটা কালকে ধুয়ে রেখেছিলাম মিক্সির, আর শুকনো না হলে তো হবে না, তো শুকনোও হয়ে গেছে। তো এখন ওই জন্য মুসলিটা গুঁড়িয়ে নিচ্ছি, মুসলিটা রেখে দিয়ে আর আমি এখন ওই ডালটাকে ছকে নেব। আর ডালটা ছকার আগে ইডলির ব্যাটারটা রেডি করে একটা স্টেপ বসিয়ে দেবো, তাহলে একটা ধাপ ইডলি হয়ে গেলে তার ডালটা ছকে নিলে ইডলিটাও মোটামুটি অনেকটা এগিয়ে থাকবে। সত্যি কথা বলতে কি বলো তো, এই নিউক্লিয়ার ফ্যামিলিতে না ছোটোখাটো মানে জিনিস অনেক কিছুই করতে ইচ্ছে করে, কিন্তু যেহেতু একা হাতে, তাই মানে ভেবে চিন্তে টাইম ম্যানেজমেন্ট করে করতে হয়। তো আমি সকালবেলায় চা খেতে খেতেই আমি ভেবে নিই যে কিভাবে কি করব।
তবে হ্যাঁ, প্রথম তো একটু অসুবিধে হবেই প্রত্যেকেরই, যারা নতুন বিয়ে করেছো, নতুন সংসার, বা যারা এই প্রথম সংসার গেছো আর সংসার করছো, বা বাইরে আছো, বাইরে গিয়ে স্বামী স্ত্রী বাচ্চা, তো তাদের প্রথম একটু সত্যি আমাদেরও অসুবিধে হয়েছে, কিন্তু এখন আস্তে আস্তে মোটামুটি এখন শিখে গেছি। তো এখানে এই জন্য তো আমি তাই ভাবলাম মানে কোনো রকম সময়, একটু সময় নষ্ট না করে কিভাবে গুছিয়ে কাজ করা যায়, তো সেরকমই তো। আর সত্যি কথা বলতে, আর নিজেদের কাজগুলো তোমাদের সামনে তুলে ধরতে পেরে ভালোও লাগছে। কোনোদিনও ভাবিনি যে ফোনের মাধ্যমে এরকম কাজ এক একটা তুলে ধরবো, বা কাজ তুলে ধরে কোনোদিনও সবার সঙ্গে শেয়ার করব, কিন্তু সত্যি এখন ফোন হয়ে গিয়ে মানুষের অনেক সুবিধে হয়েছে, অনেক ইনকামের রাস্তা হয়ে গেছে। তো যাই হোক, আমি এই কাপটা তোমরা দেখলে, ওই কাপের পরিমাণ মতন 2 কাপ সুজি নিয়েছি, আর ওই কাপের পরিমাণ মতনই 1 কাপ দই নিয়েছি, দিয়ে নুন দিয়ে ভালো করে ওটা জল দিয়ে মিশিয়ে রেখেছি। আর এই যে কাপটা দেখছো জল দিচ্ছি, এখনও আবার জল দিচ্ছি কারণ আরও একটু পাতলা হবে। আর ইনোটা দিয়েছি, একটা গোটা প্যাকেট ইনো দিয়েছি। ইনোটা দিলে কি বলো তো, ইনোর ফ্লেভারটাও ভালো, আর খুব স্পঞ্জি হয়। আর এখানে আমি ইডলি মেকারের সমস্ত বাসনগুলো ধুয়ে রেখেছি, আর ইডলির যেটাতে জলটা স্টিমে দেবো ওইটা বসিয়ে দিয়েছি। ওটা তোমরা 15-20 মিনিট আগে বসিয়ে নিলে কী হবে, জলটা বেশ ফুটে যাবে ভালো রকম, তাহলে এক্সট্রা টাইম আর তোমার যাবে না, তুমি রেডি করেই বসিয়ে দিতে পারবে। তো এই যে এখানে এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ফেটিয়ে এখন ইডলিগুলো আমি তার মধ্যে দিয়ে দেবো। যত ফাটতে পারবে তত ভালো। আর ভালো করে মানে যে ব্যাটারের মানে বিটটা থাকবে, ব্যাটারটা থাকে, ওটাকে যত ভালো করে ফাটাবে তত আরও বেশি স্পঞ্জি হবে। তো এখন আমি এখানে ইডলিগুলো নিয়ে নেবো। আমি একদম অল্প পরিমাণ তেল দেব। আমার না তেলের যে গ্রিস করার যে মানে এটা ছিল সেটা খুঁজে পাচ্ছি না, যেটা তেলের যে ব্রাশটা, যেটা দিয়ে ব্রাশ করতাম ইডলি পাটিসাপটা বা চিলা বানানোর জন্য, ব্রাশটা আমি বুঝতে পারছি না কোথায় গেল। আমি অনলাইন থেকেই কিনেছিলাম, কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেল পাচ্ছি না। তো যাই হোক, আমি এখানে চামচে করে দিয়ে দিয়েছি। চামচে করে করলেও কোনো প্রবলেম হয় না। আর এই যে একবার তেল দেব আর তেল দেব না, এবার এক চামচ করে ভালো করে দিয়ে দেবো। বেশি দিলে আবার বেরিয়ে যাওয়ার ব্যাপার থাকে, তো ছোট দিলে ভালো লাগে, খুব বেশ সুন্দর তাড়াতাড়ি হয়েও যায়। এই যে দেখতেই পাচ্ছ, আর এখানে আমি বসিয়ে দিয়েছি। তো আমার যে ইডলি মেকারটাই, সেটাই একবারে হয় 12টা। 3টে যেহেতু ধাগ আছে, মানে স্টেপ আছে, আর 4টে করে ইডলি দেওয়ার জায়গা আছে। তোমরা চাইলে বাটিতেও করতে পারো যাদের ইডলির মেকার নেই। তো এই যে এখানে বসিয়ে দিয়েছি, এবার ডালটা ছকে নেব। কুকারে ডালটা মোটামুটি অনেকক্ষণই স্টিমে আছে, ততক্ষণ মুসলিটাও গুঁড়িয়েছি। তো ডালটা না আমি শুধু, বেশি সময় ভেজিটেবলস দিই না, তোমরা দেখতে পাচ্ছ একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে অড়হর ডাল। আর ডালটা হচ্ছে যে আমি শুধু টমেটো দিয়েই করেছি, কারণ আমাদের বাড়িতে না কোনো সবজি কেউ খায় না। তোমরা সজনে ডাঁটা, কুমড়ো, অনেকে আবার গাজর, বিনস, মানে যে যা কুমড়ো অনেক কিছু সবজি দেয়। আমাদের বাড়িতে কেউ কিছু খায় না, তো সেই জন্য আমি টমেটো দিয়েছি একটু বেশি করে, তাতে একটু টক ফ্লেভার আছে। তো তোমরা অনলাইনে যদি মানে ইউটিউবে দেখলে অনেক দেখতে পারো যে ওখানে কিন্তু অনেকে তেঁতুলের জলটা দেয় যাতে একটু খাট্টা হয়। আমি তেঁতুলের জল দিইনি, টমেটোটাই দিয়েছি ছোট দেখে। আর সাঁতলানোর জন্য কড়াইতে একদম অল্প তেল দিয়েছি 1 চামচ, আর কালো সর্ষে ফোড়ন, লঙ্কা, ব্যাস দিয়ে ডালটা তুলে দিয়েছি। ও হ্যাঁ, অবশ্যই সাম্বার মশলা দিয়েছি। আমি এভারেস্টের সাম্বার মশলাটা ইউজ করি। আর দেখো আজকের ওয়েদার, এখন ঘড়িতে প্রায় 10:30টার বেশি হয়ে গেছে, আর ওয়েদারটা দেখছো একদম ফগি, আর প্রচুর ফুল ফুটেছে। আমি ফুল তুলতে যাওয়ার এখনও সময় হয়নি। এই আকন্দ গাছটাতেও দেখছি খুব আকন্দ ফুল ফুটেছে, আর জবা ফুলও অনেক ফুটেছে। গোলাপি জবা তো ভর্তি, লাল জবাও আজ দেখছি অনেক ফুটেছে। তো যাই হোক, আমি ইডলিটা বসিয়ে এখন এখানে এসেছি একটু রোদের আশায়। তো দেখছি রোদ হালকা ওর মানে সূর্যি মামা দেখা দিয়েছে, আর হঠাৎ চোখ পড়লো একটা গোলাপ ফুল ফুটেছে খুব সুন্দর। তো যাই হোক, আর বাবারও মোটামুটি এখন, বাবা বাথরুম থেকে বেরিয়ে গেছে, আর আমি এখন দাঁড়িয়ে আছি এখানে একটু রোদ পোহাচ্ছি, আর তার সাথে আকাশটাকেও দেখছি। শীতকাল তো ওই 2-3টে মাস একটু উপভোগ করে নিই, তারপরে তো দুর্ধর্ষি গরম। আমরা যতই ঠান্ডায় কাঁপি না কেন, গরমের থেকে ঠান্ডা কিন্তু সত্যি অনেক গুণ ভালো। গরমের ওই দাবানলের মতন গরম 42-45 ডিগ্রি, খুব কষ্ট হয়। তো যাই হোক, এখানে আমার 1 স্টেপ মানে প্রথমবারের ইডলি কমপ্লিট। আমি গ্যাস অফ করে
করে দিয়েছি আর এখন স্টিমে আছে। তো বন্ধুরা, এই যে আমার ডালও রেডি হয়ে গেছে, এখন বাবাকে দিয়ে দেব। প্রথমবারের ইডলিটা আমি বের করে নিয়েছি, তো এবার দ্বিতীয়বার ইডলিটাও দিয়ে দিয়েছি। আর এই যে ইডলি আমার রেডি, বাবাকে দিয়ে দিয়েছি ইডলি খেতে। আর এখন এসে গেছে আমার একটা পার্সেল। তো পার্সেলে আমি কি অর্ডার করেছি বলো তো? একটা বেড কভার অর্ডার করেছিলাম। রিসেন্টলি আমি সরস্বতী পুজোর আগে ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, তা আমার দিদির বাড়িতে আমার দিদির শাশুড়ির জন্য একটা বেডশিট অর্ডার করেছিলাম অনলাইনতে, সেই বেডশিটটাই আজকে এসেছে। তো যখন বেডশিটটা ওপেন করব তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমি শেয়ার করব। এই যে বেডশিটটা দেখতেই পারছো, খুব পছন্দ হলো, কিন্তু জানি না খুললে কি বেরোবে, আবার ছেঁড়া ফাটা। আমি ফার্স্ট টাইমই বেডশিট পারচেস করলাম, তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আর এখানে আজকে এনেছে সম্রাট এত বাজার। বৃহস্পতিবার রবিবার এই দুটো দিনই তো আমাদের বাজার হয়, যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানো। ওপাশে আছে এত ফল, শীতের তো কমলা লেবু শীতের রানী, সেটা ছাড়া তো কমপ্লিটই হয় না। তার সাথে এনেছে কালো আঙুর, পেয়ারা। পেয়ারা যদিও দুটো দেখছো, দুটো কাটা হয়ে গেছে। আর কালো আঙুরটা না আমার মেয়ে খুব ভালো খায়। আর এই যে কাটা পেয়ারা সবাই খেয়ে নিয়েছে, আমার জন্য এখনও আছে, আর মা খাবে। মেয়ে অলরেডি একটা নিয়ে ট্রাই করছে। তো বন্ধুরা, আজকে আমি নেমেছি নিচটা পরিষ্কার করব বলে। প্রায় 2-3 সপ্তাহের উপরে হয়ে গেল চরণ কাকু আসেনি, তখন আমাদের এই নিচের যে সোফার কাভারগুলো কাচা হয়েছিল। তো এত ধুলো পড়ে যাচ্ছে, কাঁচা কাভারগুলো পরিয়ে দেবো, আর চরণ কাকুর আশায় থাকলে আর হবে না। যবে চরণ কাকু আসবে তবে দেখবো ফাঙ্গাস হয়ে গেছে। তো সেই জন্য আজকে টাইম ছিল না, কিন্তু তাও জোর করে টাইম বের করে আমি নেমে এলাম। অলরেডি 12:30 বেজে গেছে ঘড়িতে। মেয়েকে স্নান করাতে হবে, জানি না কখন উপরে উঠবো। তো একটা ডাস্টার নিয়ে এনেছি। আজকে আমি সেরকমভাবে ডিপ ক্লিন করবো না। আমি প্রতিবারই ভাবি যে হাতে সময় নেই, সেভাবে ডিপ ক্লিন করবো না, কিন্তু যখন ওই ধুলো নোংরাগুলো দেখি না, নিজেকে রেজিস্ট করতে পারি না। মানে অসম্ভব ধুলো হয়ে গেছে, যেমন পেছন দিক যেরকম সেন্টার টেবিল, সমস্ত ফুলদানিগুলো। তো যাই হোক, এখন যতটা পারবো আমি করব ওপর। আর পরে আমি আরও ভালো করে ডিপলি ক্লিন করব, বিশেষ করে ফ্লাওয়ার ভাসগুলো। ফ্লাওয়ার ভাসের ফ্লাওয়ারগুলোকে শ্যাম্পু জলে ভিজিয়ে রেখে ধুতে হবে, একদম মানে নোংরা হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ না যে সোফার পাশে একটা টাব আছে, ওখানে একটা ব্যাম্বো ট্রি ছিল, কিন্তু এই ব্যাম্বো ট্রিটার না বাচ্চাগুলো, মানে আমাদের বাড়িতেই যে বাচ্চারা আছে, গাছের পাতাগুলোকে ছিঁড়ে এখন আর কিচ্ছু নেই। দেখতে এত বাজে লাগছে, তো ভাবছি একটা হয় ব্যাম্বো ট্রি, না হলে একটা এমনি যেরকম ইনডোর প্ল্যান্ট যেগুলো হয় আর কি, অরিজিনাল নয় যদিও বা, যেটা হচ্ছে ঘর সাজানোর জন্য যে প্ল্যান্টগুলো হয় সেইগুলোই আর কি, আর্টিফিশিয়াল কেনার ইচ্ছে আছে। তো যাই হোক, এখানে তো দেখছি ভিডিও করতে করতে কখন আমার ভিডিও বন্ধ হয়ে গেছে, হঠাৎ তাকাতে গিয়ে দেখলাম। আর এগুলো সব মুছে নিচ্ছে, কিন্তু আমার মেয়ে তো আছেই ডিস্টার্ব করার জন্য সবসময় রেডি। আর সত্যি কথা বলতে আমার ঘর গোছাতে না ভীষণ ভালো লাগে, সেটা প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে, কিন্তু সময়ের অভাব। সকাল থেকে যেভাবে সময় কেটে যায় না, তাও তো রান্নার ব্যাপার থাকে না, রাঁধুনি আছে সকালবেলাটা, তাই রেহাই। তো আজকে রান্নার দিদিকে বলেছিলাম যে নিরামিষি বাঁধাকপি হবে, আমি করব, কিন্তু যা সময় লাগছে তো আমার মনে হয় না আমি আর করতে পারবো বলে। দেখা যাক, যেটা আগে সেটা আগে করি। ওখানে একদিন বাঁধাকপি না করলে কোনো ক্ষতি হবে না, কিন্তু এই কাজটা গুছিয়ে নিলে একটা বড় হেডেক মাথা থেকে নামবে। রোজ দিন জানো তো ভাবি যে করব করা হয় না। আজকে আমি জোর করে নামলাম। আর এই যে এখানে সোফার কাভারগুলো দিয়ে দিচ্ছি, সোফাটা আগিয়ে আনলাম, কাভারগুলো ঝেড়ে দিয়ে দিচ্ছি। আর বেবি যেগুলো নোংরা ছিল, বেবিদিকে সব বোতল ফোতল সব জমেছিল কিছু, বেবিদিকে দিয়ে সব করে নিচ্ছি। জানো তো, মানুষ অভ্যেসের দাস। চরণ কাকু আজকে আসছে তাই আমাদের কিছু মনে হচ্ছে না, কিন্তু আগে যখন চরণ কাকু বছরে হয়তো 1-2 বার আসতো, তখন নিজেই সব কিছু করতাম, তখন না ওটা হ্যাবিচুয়েটেড হয়ে গিয়েছিল। সেটাই ব্যাপার, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আস্তে আস্তে আবার অভ্যাস করতে করতে সবই হয়ে যাবে। অনেকে আমাকে বলে এত বড় বাড়ি কী করে ম্যানেজ করবি, কী করবি। আমি কোনো রিয়্যাক্ট করি না, কারণ আমার মনে হয় ইচ্ছে থাকলে সব হয়। ভগবান যদি আমার শরীরটা ঠিক রাখে, শরীরটা সাথ দেয়, তাহলে নিশ্চয়ই আমি পারবো। বেবিদি চলে এসেছে। বেবিদি কাজ করতে করতে গিয়েছিল বাড়িতে ভাত বসাতে, চাল ভিজিয়ে আসে, আসলে 4-5 ঘরে কাজ করে তো। আর শীতকালে ওই ঠান্ডা জলসানি ভাত বাচ্চা বা বেবিদির বর খেতে চায় না, সেই জন্য আমাদের বাড়িটা লাস্ট থাকে। আমাদের বাড়িতে এসে অর্ধেক কাজ করে যায়, ভাত বসিয়ে দেয়, বাকি অর্ধেক কাজ করে গিয়ে ভাত নামিয়ে দেয়। বলে গরম গরমটা খেতে সকলে খুব পছন্দ করে। সব বাড়ির একই অবস্থা। তো যাই হোক, এখানে মোটামুটি আমার সোফার কভারগুলো পাতা হয়ে যাচ্ছে।
ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমার গোছানো। তো অবভিয়াসলি ওপরগুলো দেখাচ্ছে, কিন্তু ওপরগুলো আমি ঝাড়িনি, আর শুধু কাভারগুলো পেতে দিয়েছি। আর এই পাশে হচ্ছে তোমার সমস্ত ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে দিয়েছি। আর এখন বেবিদি ঝাঁট দিচ্ছে, ঝাঁটিয়ে মুছবে পুরোটা। তো আজকে অনেক ফুল মালার সব এনেছে ঠাকুরের জন্য, বৃহস্পতিবার ও বাজার গেলেই নিয়ে আসে, আজ নতুন কিছু নয়। তো চলো বন্ধুরা, এখন ওপেন করে দেখাই যে আজকে চাদরটা কেমন এসেছে। এই দুটো পার্সেল আমার এসেছে, একটা আমার কট সেট অর্ডার করেছিলাম আর একটা বেডশিট। তো দুটো এখন কেটে দেখি, যদি স্যাটিসফাইড হয় সেটাও জানাবো, আর যদি ডিসঅ্যাপয়েন্টেড হয় সেটাও তোমাদের জানাবো। তো তোমাদেরকে যেটা বলার, যেটা দুটো জিনিস অর্ডার করেছিলাম, কট সেট আর বেডশিটের সেটটা, সেটা দুটোই আমি চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ মানে রিটার্ন করে দিচ্ছি। দুটোই জঘন্য এসেছে। বেডশিটটা তো এসে গেল দুপুরে রিটার্ন করলাম, বিকেলে এসে গেছে এখন সন্ধে। আর সন্ধেবেলায় নিয়ে গেল, সমস্ত চেক টেক করে আমি ঘুমোচ্ছিলাম, ঘুমের ঘরেই এলাম, আর মাথা ধরে গেল একদম, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে